السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রাণপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই এবং বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ক্লাসে উপস্থিত সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সাউন্ড সমস্যার কারণে আমরা আবারও লাইভটা সংক্ষেপে আগে যা বলেছি সেটাকে আমরা পুনরায় আলোচনা করবো সংক্ষেপে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শিরিক কাকে বলে, ঠিক না ঠিক? শিরিক শব্দের অর্থ কি? অংশ স্থাপন করা বা শরিক করা বা পার্টনারশিপ নির্ধারণ করা। আর ইসলামের পরিভাষায় শিরিক কাকে বলে আল্লামা শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ শিরিকের সংজ্ঞায় বলছেন যে শিরিক বলা হয় أن يعبد المخلوق كما يعبد الله أن يعظم كما يعظم الله أو يصرف له نوع من خصائص الربوبية والألوهية। শিরিক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ তাআলার যেভাবে ইবাদত করা হয় কোনো মাখলুকের ঠিক সেভাবে ইবাদত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করা হয় ঠিক সেইভাবে কোনো মাখলুকের প্রতি সম্মান প্রদর্শন করা, অথবা আল্লাহর কোনো রুবুবিয়ত বা উলুহিয়তের বৈশিষ্ট্য গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে বা মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করা। এটাকে কি বলা হয়? শিরক বলা হয়। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ শিরকের সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে হুয়া সরফু নওইন মিনাল ইবাদাতি ইলা গায়রিল্লাহ, কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সমর্পণ করা, এটাই হচ্ছে শিরক। অর্থাৎ ইবাদতের যত প্রকারভেদ রয়েছে সেটা ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, মৌখিক হোক অন্তরের হোক বা কর্মগত হোক, যত ধরনের ইবাদত রয়েছে সমস্ত প্রকার ইবাদত কেউ যদি কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করে, যেমন কোনো অলিয়া উলিয়ার উদ্দেশ্যে, কোনো মাজারের উদ্দেশ্যে, কোনো পীরের উদ্দেশ্যে, কোনো গাছের উদ্দেশ্যে বা মাছের উদ্দেশ্যে, কোনো পাথরের উদ্দেশ্যে, অথবা জিন বা ফেরেশতার উদ্দেশ্যে, কোনো নবীর উদ্দেশ্যে সমর্পণ করে, সেগুলো আল্লাহর সাথে কি করা হলো? শিরিক করা হলো। সেটা আল্লাহর সাথে শিরিক করা হলো। সে আব্দুর রহমান বিন নাসির আস-সাঈদী আরেকটি সংজ্ঞা বলছেন হুয়া আইয়াজআলা লিল্লাহি নিদ্দান أن يدعوه كما يدعو الله أو يخافه أو يرجوه أو يحبه كحب الله أو يصرف له نوع من أنواع العبادة। তিনি এই সংজ্ঞা আরেকটা সংজ্ঞা দিতে বলেছেন যে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এবং ঠিক আল্লাহ ওই সমকক্ষকে সেইভাবে আহ্বান করা বা ডাকা যেভাবে আল্লাহকে আহ্বান করা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, অথবা ওই সমকক্ষকে ঠিক সেইভাবে ভয় করা যেভাবে আল্লাহকে ভয় করা হয়, অথবা ওই সমকক্ষের নিকটে এমন কিছু আশা করা যেই আশাটা আল্লাহর কাছে করতে হয়, অথবা তাকে ঠিক সেইভাবে ভালোবাসা যেভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, অথবা ইবাদতের যত প্রকারভেদ রয়েছে কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা ছাড়া কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করা। তাহলে আমরা মোটামুটি কাছাকাছি অর্থ পেয়ে গেলাম যে কোনো ধরনের ইবাদত সেটা ভয় হতে পারে, ভালোবাসা হতে পারে, আশা হতে পারে, হ্যাঁ, কোনো নজর, মান্নত, দোয়া, সাহায্য প্রার্থনা, সেজদা, কোনো প্রকার ইবাদত কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুক উদ্দেশ্যে সমর্পণ করে বা আল্লাহর মতো করে তাকে ভালোবাসে, আল্লাহর মতো করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তাহলে সেটা কি? শিরক। আর এই শিরিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি সতর্ক করেছেন এবং এত গুরুত্ব দিয়েছেন যে অন্য কোনো বিষয়ে এত বেশি সতর্ক করেননি। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে
যে শিরিকের ব্যাপারে যে ভয়াবহতার যে বিষয়গুলো সেটা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। তো তার আগে আমরা বলেছিলাম যে শিরিক কয় প্রকার? শিরিক দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার বা বড় শিরিক, আর একটা হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরিক। ছোট শিরিক বলতে কাকে বোঝানো হয়? তাহলে আমরা এতক্ষণ যেগুলো বললাম শিরিকের সংজ্ঞা, এগুলো সবগুলো কিন্তু বড় শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। আর ছোট শিরিক বলতে বোঝায় মানে যেই শিরিক বড় শিরিকের পর্যায়ে নয়, কিন্তু এই ছোট শিরিকটাই মানুষকে ক্রমান্বয়ে বড় শিরিকের দিকে টেনে নিয়ে যায়। অর্থাৎ বড় শিরিকের মাধ্যম যেটা, সেটাই হচ্ছে কি ছোট শিরিক। বড় শিরিক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, কিন্তু ছোট শিরিক যেটা, সেটা মানুষকে ইসলাম থেকে বের করে না ঠিক, কিন্তু এটা আস্তে আস্তে মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার দিকে নিয়ে চলে যেতে পারে। সেটা বড় শিরিকে রূপান্তরিত হয়ে যায় বা আস্তে আস্তে মানুষকে বড় শিরিকের দিকে টেনে নিয়ে যায়। এটা হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিক উদাহরণ কি কে বলতে পারবেন? যেমন তাবিজ ব্যবহার করা, যেমন তাবিজ ব্যবহার করা। তারপরে রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে বা দুনিয়ার স্বার্থ কামার উদ্দেশ্যে কোনো ইবাদত করা। নামাজের মধ্যে নামাজকে সুন্দর করা এই উদ্দেশ্যে যে মানুষ তাকে দেখছে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সুন্দরভাবে নামাজ পড়া, অথবা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা, অথবা মানুষ তাকে দানবীর বলবে, দানশীল বলবে, এই উদ্দেশ্যে দান সাদকা করা। হ্যাঁ, মোট কথা সাথে এই কারণে যে মূলত এই প্রতিদান পাওয়ার উদ্দেশ্য থাকা উচিত ছিল কেবল আল্লাহ তাআলার কাছে, কিন্তু সে প্রতিদান পাওয়ার আশা করেছে গায়রুল্লাহর কাছে। কারণ দুনিয়াতে সে প্রতিদান পাওয়ার আশা করেছে যে মানুষ তার প্রশংসা করবে, আর বাস্তবে মানুষ তার প্রশংসা করে, সে তার প্রতিদান পেয়ে গেল। ঠিক না ঠিক? যে ভোট পাওয়ার উদ্দেশ্যে দান করে, মানে মসজিদে এসে দান করে, ঈদগাহের মাঠে এসে কি করে, মানে ডোনেশন ঘোষণা করে, কি উদ্দেশ্যে? সামনে সে নির্বাচনে দাঁড়াবে, ভোটে দাঁড়াবে। তাহলে এতে কি হয়? সে মানুষ ঠিকই তাকে ভোট দিবে, মানুষ তাকে ভালো বলবে, দানশীল বলবে, কিন্তু আল্লাহর কাছে সে কিছু পাবে? আল্লাহর কাছে পাওয়ার সে আশাই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার সে কোনো প্রতিদান আশা করে নাই, তাহলে সে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন কেন? তো এটাই হচ্ছে রিয়া। আর এই রিয়াই হচ্ছে কি শিরকে আসগর। তারপর আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, এটাও কি শিরকে আসগরের অন্তর্ভুক্ত। আর শিরকে আকবরের উদাহরণ আমরা কিছু দিয়েছিলাম, কি বলতে পারবেন? শিরকে আকবর বা বড় শিরকের উদাহরণ? আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইবাদতের নিয়তে সেজদা করা। আল্লাহ ছাড়া মানে রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য প্রার্থনা করা, যেই সাহায্য দেওয়ার ক্ষমতা তার নেই। যেমন সন্তান চাওয়া। তবে যেই ক্ষেত্রে মাখলুক সাহায্য করার ক্ষমতা রাখে, সেই ক্ষেত্রে সাহায্য চাওয়া কি শিরক? সেই ক্ষেত্রে সাহায্য চাওয়া শিরক নয়। যেমন কারো কাছে বিপদে পড়ে আর্থিক সাহায্য চাওয়া, এটা কি শিরক? এটা শিরক না, কারণ এক্ষেত্রে সে এই সাহায্য করার সামর্থ্য রাখে। বাড়িতে আগুন লেগেছে, কেউ যদি হেল্প হেল্প বলে চিৎকার করে, বা কে কোথায় আছে আসুন আমাকে আগুন নিভান, আমাকে রক্ষা করেন, তাই এটা কি শিরক হবে? এটা শিরক হবে না, কারণ এর দ্বারা সে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ নির্ধারণ করে নেই। বরং এই ক্ষেত্রে মানুষকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে বা সাহায্য করার ক্ষমতা দিয়েছে, সেই ক্ষেত্রে সে সাহায্য চেয়েছে, এটা শিরক না। বা আপনি কারো কাছ থেকে কিছু টাকা ঋণ চাইলেন যে আমাকে ঋণ দিয়ে একটু সাহায্য করেন, কিন্তু যেই ক্ষেত্রে তার ক্ষমতা নেই, তার শক্তি নেই, আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দেয় নাই, সেই ক্ষেত্রে যদি সাহায্য চায় সেটা হয়ে গেল শিরক। যেমন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? কোনো মানুষের কি ক্ষমতা আছে? কোনো পীরের কি কোনো ক্ষমতা আছে? কোনো ওলিয়া উলিয়ার কি কোনো শক্তি আছে? আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছেন যে কোনো নিঃসন্তানকে সন্তান দিবেন? বা রোগ থেকে মুক্তি করা কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা তার নেই। অথবা বিপদ আপদ থেকে রক্ষা করার ক্ষমতা কি তার আছে? না। এগুলো একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এখন কেউ যদি কোনো পীরের কাছে যেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেয় নাই,
দেন নাই, সেই ক্ষেত্রে যে সাহায্য চাই, এটা হলো শিরক। এটা শিরক আকবার, শিরক আকবার। তারপরে আর কি উদাহরণ আছে? মান্যত করা। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের উদ্দেশ্যে মানত করে, এটা কি শিরক না শিরক না? এটা অবশ্যই শিরক। কারণ তারপরে আর কি আছে? পশু জবাই করা। পশু জবাই করা, যদি কেউ পশু জবাই করে খাজা বাবার নামে, আমাদের সমাজে আছে না নাই? সেখানে তারা উট নিয়ে হাজির হয়, বিদেশি দামি, বিদেশ থেকে উঁচা মূল্যে উট নিয়ে আমাদের বাংলাদেশে খাজা বাবার উদ্দেশ্যে গিয়ে জবাই করে, ন্যাংটা বাবার উদ্দেশ্যে জবাই করে, এবং গরু জবাই করে, ছাগল জবাই করে। এমনকি এই যে আজমির শরীফ বা বিভিন্ন মাজারে হিন্দুরাও কি করে, ভাই তারা তো এমনি মুশরিক, তারা গায়রুল্লাহর পূজা করে, নিজের হাতে তৈরি করা মূর্তি তারা দাসত্ব করে। কিন্তু দুর্ভাগ্য সত্য যে মাজারে এসে হিন্দু মুসলিম সব একাকার হয়ে গেছে। সেখানে মুসলিমরাও যে সেজদা করতেছে ওই পীরের মাজারের উদ্দেশ্যে, বা পশু জবাই করতেছে, বা সাহায্য চাইতেছে, বিদেশে যাওয়ার ব্যর্থতা, মনের মাকসুদ পূরণ হওয়া, অসুখ বিসুখ ভালো হওয়া, সন্তান প্রার্থনা করা, এগুলোর জন্য যেমন মুসলিম নামধারী কিছু মানুষ ওই বাবার মাজারে যে ছুটে যাচ্ছে, ঠিক একইভাবে হিন্দুরাও তাদের উদ্দেশ্য পূরণ করার উদ্দেশ্যে সেখানে তারা গমন করছে, অর্থাৎ ওই জায়গাতে গিয়ে হিন্দু মুসলিম একাকার হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে যাই হোক, মোট কথা আমরা যেটা জানতে পারলাম যে এই যে শিরকের যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে কঠিন পাপ। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা এত বেশি সতর্ক করেছেন যে কোরআন হাদিসে এর থেকে বেশি কোনো বিষয় কি করা হয় নাই, সতর্ক করা হয় নাই। তো আমরা কয়েকটি আয়াত এবং হাদিস বলে আজকের আলোচনা আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। শিরকের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না, এবং শিরকের নিম্ন পর্যায়ের যে সমস্ত পাপ রয়েছে আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দিতে পারেন। তারপর বলছে ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে সে অনেক দূরের ভ্রষ্টতায় নিপতিত হবে, মানে ভয়ানক ভ্রষ্টতায় পতিত হবে, সঠিক পথ থেকে অনেক দূরে সে ছিটকে পড়বে। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা আরো কঠোর হুমকি দিয়েছেন যারা শিরকে লিপ্ত হবে বা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে। আল্লাহ বলছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, হারাম করে দিবেন। কেউ যদি আল্লাহর সাথে শিরকি কাজে লিপ্ত হয় বা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানিয়ে নেয়, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য জান্নাত হারাম করে দেবেন, এবং তার আশ্রয়স্থল বা তার আবাসস্থল হবে জাহান্নাম। এবং যারা জালিম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কি সাহায্যকারী নেই। এরা তো মূলত জালিম, কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে অত্যাচার, অবিচার। আরবিতে জুলুম বলা হয়, শাব্দিক অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লি, মানে অপাত্রে কোনো কিছু সমর্পণ করা, মানে যেখানে যেটা দরকার ছিল সেখানে তাকে বা সেই জায়গায় সেটা না রেখে অন্য জায়গায় সেটাকে যদি রাখা হয়, এটা হচ্ছে জুলুম। ধরেন, অর্থাৎ এটা আমরা এভাবে বলতে পারি যে প্রাপককে তার হক না দেওয়া, এটা হচ্ছে জুলুম। যেমন কেউ যদি তার বাবার মৃত্যুর পরে তার অন্যান্য ভাইদেরকে বা বোনদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে না দেয়, তাহলে সে তাদের প্রতি জুলুম করলো কিনা? সে তার প্রতি জুলুম করলো। তো অথবা একজন মানুষ সম্মান পাওয়ার হকদার,
কিন্তু সম্মান না করে তাকে অপমান করলো, তাহলে সে তার প্রতি জুলুম করলো। অথবা কাউকে আঘাত করলো, অত্যাচার নির্যাতন করে তাকে কষ্ট দিল, অথচ সে সেটা হকদার ছিল না, তাহলে এটাই হয়ে গেল কি জুলুম। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা অবিচার, মহা জুলুম। কেন? দেখেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? আল্লাহ। জমিন থেকে ফসল উদ্গত করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে জমিনে আমরা ফসল উৎপন্ন করি, নানা রঙের ফল ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি, এগুলো কার ব্যবস্থাপনায় আমরা পেয়েছি? একমাত্র আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় আমরা পেয়েছি। তাহলে এখন কেউ যদি এই সবগুলোকে উপেক্ষা করে, এই সব অবদানকে অস্বীকার করে দাসত্ব কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করে, তা আল্লাহর প্রতি সে অবিচার করলো কিনা? কারণ আল্লাহর পাওনাদার তিনি, যিনি আমাদেরকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো আমাদের দাসত্বপর হকদার। এখন কেউ যদি এই দাসত্বটা অন্য কোনো মাখলুকের উদ্দেশ্যে সমর্পণ করে, কোনো গাছের উদ্দেশ্যে সমর্পণ করে, বা কোনো ব্যক্তির উদ্দেশ্যে সমর্পণ করে, তাহলে সেটা সে আল্লাহর প্রতি অবিচার করলো, মূলত আল্লাহর প্রতি কি করলো? অবিচার করলো। এভাবে করে আমরা যদি দেখি যে যারা শিরিক করে বা যারা মুশরিক, তারা মূলত জালিম, তারা মূলত কি জালিম। আর শিরিকটা হচ্ছে জুলুম। তারপরে দেখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, আলা উম্বিউকুম বিআকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আশ-শিরকু বিল্লাহ। যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় শিরকের ব্যাপারটা জানিয়ে দেব না? আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না? মানে কাবীরা মানে বড় গুনাহ, আর আকবারুল কাবায়ের মানে সবচেয়ে বড় গুনাহ। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না? সাহাবাগণ বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সে সম্পর্কে জানান বা সে সম্পর্কে আপনি বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন সেটা কি? শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এবং এই হাদিসটি আমাদের 100 কবিরা গুনার যে লেখক তিনি উল্লেখ করেছেন। আশা করি আপনারা পিডিএফটা পেয়েছেন, পিডিএফটা পড়বেন। কথা বোঝা গেছে কিনা? আপনারা পিডিএফটা ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি কোরআনে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইবাদতের কথা বলেন, মানে তাওহীদের কথা বলেন, এর পরক্ষণে শিরকের ব্যাপারে সাবধান করেন। এটা কোরআনে বহু জায়গায় রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা'a বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে হে মানুষেরা, তোমরা আমার ইবাদত করো। তারপর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তারপরে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছেন, আসমানকে তোমাদের উপর ছাদ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, হ্যাঁ, এবং যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির মাধ্যমে এই জমিন তরতাজা হয় এবং সেখান থেকে নানা ফল ফসল উৎপন্ন হয় এবং সেগুলো তোমরা রিজিক হিসেবে, জীবন ধারণ উপকরণ হিসেবে তোমরা খেয়ে বেঁচে থাকো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি বললেন? আমার ইবাদত করো। এবং ইবাদত কেন করবো তারও তিনি যুক্তি পেশ করলেন, যে আমি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ-দাদাকে সৃষ্টি করেছেন, তোমাদের আলো, তোমাদের বাতাস, জীবন ধারণের সবকিছু দিয়েছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না। তাহলে প্রথমে তিনি ইবাদতের কথা বললেন, মানে তাওহীদের কথা বললেন, এর পরক্ষণে তিনি শিরকের ব্যাপারে সাবধান করলেন। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে জিনিসটি বেশি ভয় পাই সেটি কি? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। যে সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের ব্যাপারে
সবচেয়ে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে ছোট শিরিক। তাহলে বড় শিরিক সাহাবা কেরামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন না যে আমার সাহাবাগণ কোনো মানে করবে, মানে মূর্তির উদ্দেশ্যে সেজদা করবে বা গাছের উদ্দেশ্যে সেজদা করবে বা গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে বা মানত করবে, পশু জবাই করবে, এই ভয় তার ছিল না। কিন্তু যেই ভয়টা তার মধ্যে সবচেয়ে বেশি বিরাজিত ছিল সেটা কি, যে ছোট শিরকের, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করলেন যে ছোট শিরক কি, তখন তিনি বললেন যে সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো। কারণ এটা মানুষের অন্তরে খুব সঙ্গোপনে নীরবে নিভৃতে প্রবেশ করে। মনের মধ্যে কখন যে খারাপ চিন্তা জাগ্রত হয়, কখন যে আত্মপ্রশংসা, মানুষের পক্ষ থেকে প্রশংসা করানোর মনোভাব জাগ্রত হয় সে জানে না। এটা যে কোনো মানুষের হয়ে যেতে পারে যে কোনো সময়, সুতরাং এটা অনেক ভয়ের বিষয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে, যে আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, যে যত প্রকার শরিক রয়েছে সকল প্রকার শরিক থেকে আমি শিরিকের ব্যাপারে কি অভাব মুক্ত, মানে কোনো শিরিকের প্রয়োজন নেই, আমার কোনো অংশীদারের কোনো প্রয়োজন নেই। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে অন্যকে অংশীদার করায়, অন্যকে সেখানে পার্টনার হিসেবে নির্ধারণ করে নেয়, তাহলে তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও আমি বর্জন করব এবং তার ওই শিরকি কার্যক্রম বা শিরকি কর্মটাকেও আমি কি করব, বর্জন করব। তাহলে যত প্রকার শরিকানা রয়েছে সারা পৃথিবীতে, এই সমস্ত প্রকার শরিকানার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি সবচেয়ে বেশি অভাব মুক্ত শরিকের থেকে, অর্থাৎ আমার পৃথিবীতে কোনো অংশীদারের প্রয়োজন নেই, আমাকে সাহায্যকারী কোনো প্রয়োজন নেই। শরিক একজন মানুষের সাথে আরেকজন মানুষের ব্যবসা থাকতে পারে, শরিকানা ব্যবসা, জমির মধ্যে শরিকানা থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আমি সম্পূর্ণ অভাব মুক্ত, আমি কোনো শিরকের মুখাপেক্ষী নই, কোনো শরিক বা অংশীদারের প্রয়োজন নেই, কোনো পার্টনারের দরকার নেই। অতএব কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটা আমার জন্য নির্ধারণ না করে বা একমাত্র আমার জন্য নির্ধারণ না করে অন্যকে এটার মধ্যে শরিক করে, তাহলে আল্লাহ বলছে তাকেও আমি বর্জন করব, তার শিরককেও আমি কি করব, বর্জন করব। প্রিয় বন্ধুগণ, এবং আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে শিরক সম্পর্কে তিনি কত বেশি সতর্ক করেছেন। শিরকের বিপরীত যেটা সেটা হচ্ছে তাওহীদ, তিনি তাওহীদের প্রতি কত বেশি গুরুত্ব আরোপ করেছেন। এই জন্যে পুরা মক্কি জিন্দেগিটাই তিনি মানুষকে যেদিকে আহ্বান জানিয়েছেন সেটা কি, তাওহীদের দিকে এবং শিরক থেকে সাবধান করার দিকে। তিনি পথে ঘাটে অলিতে গলিতে সর্বত্র এই আহ্বান জানাতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে ইবাদত পাওয়ার হকদার কেবলমাত্র আল্লাহ, এটাই হচ্ছে তাওহীদ, এটাই কি তাওহীদ। আর তারা যে সমস্ত মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা অর্চনা করত, সেগুলো হয়ে গেল এই ইলাহ মানে গায়রুল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ছাড়া অন্যের ইবাদত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এই কথার ঘোষণা দেওয়ার অর্থই হচ্ছে যে সমস্ত দেবদেবী থেকে সে সম্পর্ক মুক্ত করবে নিজেকে। মূর্তির কাছে সাহায্য প্রার্থনা তারা যেভাবে করত বা মূর্তির কাছে বিপদ আপদে ছুটে যেত, বৃষ্টি বর্ষণের প্রয়োজন হলে তারা মূর্তির কাছেই আরাধনা করত, এই সব কিছুকে পরিত্যাগ করে এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর হাতে সমর্পণ করে দেবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ
যত প্রকার ইবাদত রয়েছে সমস্ত প্রকার ইবাদত থেকে আমি নিজেকে সম্পর্ক মুক্ত ঘোষণা করলাম, এবং আমার দাসত্বের সর্বপ্রকার সবকিছু আমি কেবলমাত্র নির্ধারণ করলাম আল্লাহ তাআলার জন্য। কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আর যে ব্যক্তি এই কথা ঘোষণা দেবে তার জন্য আবশ্যক হচ্ছে সমস্ত মূর্তি, দেব দেবী, প্রতিমা, গাছ, মাছ, পাথর ইত্যাদি সবকিছু থেকে নিজেকে সম্পর্ক মুক্ত ঘোষণা করা, চন্দ্র সূর্য থেকে মুক্ত ঘোষণা করা। যাই হোক, এভাবে নবীগণ মানুষকে তাওহীদ থেকে ডেকেছেন এবং শিরকের ব্যাপারে সাবধান করেছেন। এবার অনেক আয়াত রয়েছে, এমনকি নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তিনি বলেছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নবীগণও যদি শিরিক করে তাহলে তাদের সমস্ত আমল কি করে দেওয়া হবে? নিষ্ফল বা বাতিল করে দেওয়া হবে। তো যাই হোক, এরকম অনেক আয়াত রয়েছে, আমরা আর সময়ের অভাবে সেদিকে যেতে পারছি না। তাহলে শিরিকের ভয়াবহতা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভয় করতাম এই শিরিকের ব্যাপারে, এবং সমাজে শিরিকের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করতাম। আমাদের বক্তব্য, লিখনী, আমাদের খুতবা, আমাদের প্রবন্ধ, কবিতা সবকিছুর মধ্যেই শিরিক সম্পর্কে মানুষকে সাবধান করতাম। কিন্তু দুর্ভাগ্য সত্য, বর্তমান সমাজে আমরা শিরিকের যথার্থ এবং প্রকৃত অর্থ না বোঝার কারণে দেখা যাচ্ছে মাজার কেন্দ্রিক মাদ্রাসা গড়ে উঠেছে। সেখানে তারা কোরআন পড়াচ্ছে, হেফজখানা খুলেছে, সেখানে তারা সহিহ বুখারী মুসলিমের কিতাব পড়াচ্ছে, কোরআনের তাফসীর পড়াচ্ছে। তারা কি বোঝা গেল? যে এরা প্রকৃত শিরকের অর্থ বুঝে নাই, তাওহীদের প্রকৃত অর্থ তারা উপলব্ধি করতে পারে নাই। না হলে মাজার কেন্দ্রিক মাদ্রাসা গড়ে উঠত না। এবং ওই সমস্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করে এবং সেখান থেকে যারা লেখাপড়া শেষ করে, দেখা যাচ্ছে যে এরা পরবর্তীতে মাজারের দিকে এক একজন আহ্বায়ক হিসেবে আবির্ভূত হয়। মানুষকে কিভাবে মাজারমুখী করা যায়, কিভাবে মাজারে দান সৎকার করানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে মান্যত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা যায়, তারা কিন্তু সেই কাজে নিয়োজিত হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? যে আমাদের সমাজে শিরিক নিয়ে যে সঠিকভাবে আলোচনা হচ্ছে না, বা মানুষের ভিতরে শিরিক নিয়ে যেভাবে সতর্কতামূলক কার্যক্রম থাকা দরকার সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। যার কারণে আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে, আবার মাজারে গিয়ে সেজদাও করে, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, আবার ওই খাজা বাবার দরবারে গিয়ে তারা বকরি জবাই করতেছে, গরু জবাই করতেছে, এমনকি দামি দামি বিদেশি উট ক্রয় করে নিয়ে এসে ওই মাজারে গিয়ে জবাই করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, তা বোঝা গেল তাওহীদ এবং শিরিকের যে প্রকৃত কনসেপ্ট অধিকাংশ মানুষের কাছে আজকে আমাদের অজানা। তাই বন্ধুগণ, আমরা নিজেরা এই ব্যাপারে জ্ঞান অর্জন করি, নিজেরা সচেতন হই, এবং এই নবী রাসূলদের দাওয়াতের যে মূল বিষয়বস্তু মানুষকে তাওহীদের দিকে জানার আহ্বান করা এবং শিরকের ব্যাপারে সাবধান করা, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা আরো বেশি অগ্রসর এবং অগ্রণী ভূমিকা পালন করি। আমরা যত বেশি এই কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো, মানুষের কাছে দাওয়াতকে পৌঁছাতে পারবো, ততই বেশি আমাদের জাতি কল্যাণ লাভ করবে, আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত দ্বারা সমৃদ্ধ হবে আমাদের দেশ, আমাদের জনপদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক একজন আল্লাহর পথে দায়ী হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দাওয়াতের ক্ষেত্রে সবার আগে মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানাতে পারি এবং শিরকের ব্যাপারে সাবধান করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা যেমনটি বলেছিলাম, আগামী কালকে আমাদের এই ক্লাস বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অর্থাৎ আগামী বুধবার এবং ইনশাআল্লাহ তারপরে পরের বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ আবার ক্লাসে মিলিত হব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো এই জন্য আগামীকালকে যেহেতু আমাদের অফিস বন্ধ থাকবে, এই জন্যে ক্লাসও বন্ধ থাকবে, ক্লাস হবে না। এবং অনলাইনে যারা আছেন তারাও আশা করি বিষয়টি বুঝেছেন বা এই ঘোষণা আপনারা জানতে পেরেছেন। আগামীকালকে আমাদের লাইভও হবে না, আমরা এই ক্লাসে উপস্থিত হতে পারছি না, কারণ আমাদের অফিস বন্ধ থাকবে।
তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখুন, তাওহীদের ব্যাপারে আরো বেশি সচেতন এবং সজাগ হওয়ার তৌফিক দান করেন এবং শিরকের ব্যাপারে আরো বেশি সতর্ক এবং সাবধান হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।